হ্যালো গাইস, দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, যমজ ছেলের অন্নপ্রাশন, মানে আমার একটা দেওরের ছেলেদের। দেখো আমার যা সামনে গিয়েছে আর আমার মেয়ে পিছনে আছে। আমার ছেলে, আমার শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, মানে টিফিনে এখানে দেখো প্যান্ডেলটা আমাদের মাঠের সামনে, মানে মাঠ যে আছে বারোয়ারি, ওখানেই হয়েছে। আর দেখো আমার পাড়ার ছেলেরা কিছু কিছু মানে সবাই খেয়ে চলে গেছে, আবার কিছু কিছু খাচ্ছে। দেখো হাই করছে। এটা একটা আমাদের মানে নাতি হয় সম্পর্কে বৌমার ছেলে। আর এখানে দেখো সবাই আছে, এই দেখো যে হাই করলো প্রচুর রকম। দেখো বন্ধুরা, টিফিনে আমাদের ঘুগনি মুড়ি করেছিল, ঘুগনিটা খেতে এত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি আর আমার যা মুড়ি খাচ্ছি আর পেঁয়াজ নিয়েছি। দেখবে পেঁয়াজ এমনি সময় খাওয়া হয় না, কিন্তু এখন ভালো লাগছে। আমার যা চাইতে দিয়েছে, পেঁয়াজটা মোটে ভাঙা যাচ্ছিল না। তারপরে আমার যাকে দিলাম, তাকে বললাম তুই দাঁত দিয়ে কামড়ে দে, ভেতরটা তুই নে, বাইরেরটা আমায় দে। আর ঘুগনিটা এত ভালো হয়েছিল। আমি আবার ঘুগনি যখন দিতে এসেছিলাম, বলে হ্যাঁ আমাকে একটু দাও, মুড়িটা শুকনো দেবে। ঘুগনি মানে মুড়িটা আমার তো মাখা মাখা খেতে ভালো লাগে, শুকনো ভালো লাগে না। আমি ঘরেতেও তরকারি মানে মাখলে না গদ মানে যাতে মাখা মাখা খুব হয় তখনই খাই। আর আমার মেয়ে আবার শুকনো খায়। আর দেখো শুকনো লাগছে বলে আমি আবার বলতে দিয়ে গেছে। আর দেখবে কেউ রান্না করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর তোমাদের সঙ্গে আজকে আমি খাওয়াটাও শেয়ার করলাম, কিভাবে খাই, হাঁ করে খাই, কি মুখ বুজিয়ে খাই। যার খাবার একটা আছে জানো তো, অনেকে অনেক রকমভাবে খায়। আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না, তাড়াতাড়ি করে খাওয়া রাগ করে ও, কেননা ও তো অফিসে যায় সবাই। তারপর খাওয়া দাওয়া করে কাকিমাদের বাড়ি যাচ্ছি। কাকিমাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে কাকিমারা মানে আমাদের জানো আমার শ্বশুরা 5 ভাই। আর এখানে সবাই একটা করে ঘর। কাকিমার অসুবিধা হচ্ছিলো বলে কাকিমা সামনেই জায়গা কিনেছিল, আর কিনে ঘর করেছে। আর ওনার তো 2 ছেলে, আর উনি ঘর করেছিলেন। আর এখানে দেখো আমার কাকাদের ঘর। কাকাদের জায়গাটা মানে মোটামুটি একটু বড় মতো। আর সামনেটা দেখো সব বাগান ছিল, সব পরিষ্কার করেছে অনুষ্ঠানের জন্য। আর যাদের অন্নপ্রাশন, সূর্যাংশু আর স্নেহাংশু নাম 2 যমজ ছেলে। এটা হচ্ছে ওই যাদের অন্নপ্রাশন তার পিসি, একটাই পিসি, আর 2 মানে বাবারা 2 ভাই। আর দেখো ঘুমোচ্ছে তারা, দুজনে ঘুমোচ্ছে। শরীরটা ভালো নয় জানো, জ্বর মতো। আর দুজনে ঘুমোচ্ছিল তখন আমি যখন গিয়েছিলাম। আর আমি বেশি ওই জন্য ভিডিও করতে পারিনি, তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দেখো এটা হচ্ছে কাকিমা, আমাদের কাকিমা হাই করছে। আর এই দেখো আমি না কোনটা বড় কোনটা ছোট আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। এইটা ছোট, কেননা পরে বুঝলাম এটা বড়টা একটু মুখ গোল। ফোনটা আনতে পারো। ওই যে কোথায় গেল? ওই যে তো বাবুটা। ওই বাবু ছোট পাঁচজন না, তোমরাও তো আছো, ধরে দাও না, আমরা তুলে নি। একজনই দাও না, 5 জন না, 3 জন দিয়ে দাও, 3 জন দিয়ে। না ধরে না ওইছে তোমরা একটু দিয়ে দাও, দাঁড়াও ভিডিওটা বন্ধ করো। ওইদিকে একবার দেবে। টাইম হয়ে যাবে তো। কই রে? এই দেখো বাবা। ওই একটু সরে দে না, 3 বারে করে দে না, একটু সরে দে। ওখানে না একবার দিয়ে দাও। যাবে না ছেড়ে দাও, আমাকে বলছো তাহলে দিতে। আর একবার করে দিয়ে দাও। আর দাঁড়া ভিডিও আসে। তাহলে এরা তুলে দে। তুলে নাও এখন। গামছা খুলে যাক আমি জড়ানো আর দেখো আমাদের ফ্যামিলি, দেখো কাকিমারা, তারপরে কাকিমার বোনেরা, আমার শাশুড়ি মা, তারপরে মেসোমশাই, সবাই আছে। আমাদের বাড়ির মেয়েগুলো, ননদের মেয়েগুলো আছে 2-1টা। সবাই ননদ তখন এখনও এসে পৌঁছায়নি, মানে যারা ছিল। আমার ছেলে, আমার জায়ের ছেলে, মেয়ে সবাই আছে। আর যমজ 2 তো আছেই। দেখো আর এটা হচ্ছে জামাইবাবু মানে কাকিমার একটাই মেয়ে জামাই।
এদিকে চলে এদিকে এসে দে না। হ্যাঁ আসবে তো আরেকটা। বেলুনটার কেমন গন্ধ জানো, বেলুন গুলো ভালো লাগে। আমার তো এইখানে ব্রাইটনেস বাড়ানো হয়ে ও মা, ওইদিকে পড়ে যাননি জানো, ওইদিকে সরে আসুন, এই এদিকে সরে আসুন না, ওইদিকে সরে আসুন। কাদের কাদের অন্নপ্রাশনে এরকম নিয়ম আছে তোমরা কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এখানে অন্নপ্রাশনে এরকম নিয়ম আছে। আর যমজ যেহেতু হয়েছিল ওই জন্য দুটো দুটো সব করতে হয়েছিল। আর আমাদের এখানে হাঁসের ডিম দিয়ে এরকম পুকুর ঘাটে পুজো করতে হয়। আর যিনি পুজো করছিলেন উনি হচ্ছেন আমাদের কাকিমার লক্ষণ কাকার বউ, আমি লক্ষণ কাকিমা বলি, মানে কাকার লক্ষণ কাকিমা বলি। আর এই ঘাটটা না সানের ঘাট, আমাদের এটা প্রতিষ্ঠিত ঘাট, মানে তখনকার জমিদাররা করে গিয়েছিলেন। আর ঘাটটা দেখছো এখানে ছিল ভেঙে ভেঙে ওরকম দূরে মানে হয়ে গেছে। আর এইগুলো সব বড় পুকুর ছিল তো, সব মানে পুকুর আর নেই, পুকুর মানে সব চড়া মতো পড়ে গেছে এই সাইডগুলো। আর দেখো পুকুরটা পুরো ভেঙে গেছে। আর এই পুকুরে না আমরা সেই সময় স্নান করতে আসি, যখন হোলি মানে দোল খেলি, হোলি খেলি তখন স্নান করতে আসি। তারপরে যখন আমাদের এখানে পুজো হয়, ডন্টি কাটে, তখন সবাই এখানে স্নান করতে মানে এখানে আসে, এই পুকুর থেকেই নিয়ে যাওয়া হয়। তারপরে কোনো প্রতিষ্ঠিত পুকুর তো অনেক কিছু মানে কাজে লাগে পুজোতে বা অনেক কিছু নিয়মে, ওই জন্য এই পুকুরটা আমাদের খুব মানে বাড়ির কাছেই, জানো তো, খুব উপকার। তখন আমরা এই পুকুরে স্নান করতে যেতাম যখন আমরা সবাই মিলে মানে বিয়ের পরে প্রথম। তারপরে এখন তো যে যার কলেই করি মানে ঘরের ভিতরে, কেননা এখন কারোর সময় হয় না, তাড়াতাড়ি করে কাজ সারতে হয়। তখন এই পুকুর ঘাটে গিয়ে না সবাই সবার সঙ্গে কথা বলার জন্য, আর প্রচুর মানে বসে বসে গল্পই হচ্ছে, রান্না টান্না করে যেতাম তো গল্পই হতো। এখন আর কারোর সময় নেই, ছেলে মেয়ে হয়ে গেছে, সংসার, এইসব করে আর হয়ই না। আর দেখো কেমনভাবে পুজো করছে। তোমাদেরকে এইভাবে পুজো হয়? যারা আমার ভিডিওটা দূর থেকে দেখছো বা মানে কাছ থেকে দেখছো, সবাইকে বলছি যাদের এরকম নিয়ম আছে একবার জানিও। আমাদের এরকম নিয়ম আছে, জানো তো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ব্লগ দেখার জন্য, সংসারী ব্লগ বলো বা যে কোনো। আর আমাকে একটু সাপোর্ট করে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছি আমরা, সকালে এক ড্রেস আর এখন ফুল ফাইনাল ড্রেস পরা হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। সিম্পল সেরেছি, কিছুই সাজিনি, এখন মতো টাটা। এই দেখো বন্ধুরা, আমাদের দুটো দেখো পুচকেকে খাওয়াচ্ছে তার মামারা, মানে অন্নপ্রাশন যে মুখে মানে ভাত দেয় না সেটা দিচ্ছে। আর দেখো একজন তো কান্না করছিল, আর একজন দেখো গুলগুল করে দেখছিল, আর একজন ঘাড় বাঁকি যে আছে ও ঘুমিয়ে পড়েছিল, আর ও বড়টাই বসে কাঁদে। আর এখানে দেখো আমার সব ননদরা, মানে আমার ননদ, এইটা ছোট ননদ যে দাঁড়িয়ে আছে পিত্তি কালারের ব্লাউজ পরে, আর যে দেখো হাই করছে, আর এইটা হচ্ছে আমার সেজো কাকিমার মেজো মেয়ে, বলছে কেমন করে আমাদের একটু ভিডিও করে দেখো। আর ওইদিকে এটা হচ্ছে আমাদের বড় শাশুড়ি মেয়ে, এটা আমার বড় ননদ,
এরা হাই করছে বড় ননদ। আর আরও এখানে সবাই আছে, সবাইকে তো দেখানো সম্ভব নয়। আমি খালি পুচকুগুলো যাদের জন্য আজকে অনুষ্ঠান, যাদের জন্য এত সব আয়োজন, তাদেরকেই আজকে দেখাই তোমাদেরকে, তোমাদেরও ভালো লাগবে। আর আমাদের বাড়ি জানে এইটা মানে জমজ হলো, এর আগে একজনদের হয়েছিল, মানে আমার সেজ কাকিমার হয়েছিল, সেজ কাকিমার বাচ্চাটা বেঁচে নেই, তারপর আমার ওই মানে জায়ের হলো। আর দেখো এখানে আয়োজনও খুব ভালো করেছিল আমার দেওর। আর দেওর তোমাদের আগেই বলেছি, আমার দেওর না পুলিশের মানে আগে পুলিশের কাজ করে। আর দেখো এখানে আয়োজন। আর এইটা হচ্ছে আমার একটা বৌমা, বড় জায়ের বৌমা, সে বলছে ভিডিও করো না চোখ বার করছে, দেখেছো? রেগে গেছিলো। মানে সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই না? আর ওই মানে বৌমারও না চ্যানেল আছে জানো তো, মানে ড্রয়িংয়ের চ্যানেল আছে, হাতের কাজের চ্যানেল আছে, ভালো। আর এখানে দেখো এই মানে আমাদের এই মাঠটায় এই প্রথম এরকমভাবে আবার অন্নপ্রাশন একজনের হলো, মানে আমাদের এ দেখো সূর্যাংশু আর স্নেহাংশু দুই ভাই। আর এদের দিদির নাম হচ্ছে আমি নাম ভুলে যাই এদের দিদির নাম, আমার ঠিক মনে থাকে না, ভুলে গেছি আমি নাম। মানে আমার জায়ের মেয়ে, আমরা ছোটো মানু বলে ডাকি তাকে, আমার মেয়ে মানু, তাকে ছোটো মানু বলি আমরা সবাই। আর এখানে দেখো সব দিয়ে দিয়েছে খাবার দাবার, তোমাদের তো আগেই বললাম। আর খাবার দাবারগুলো এত সুন্দর, এত টেস্টি হয়েছিল না, কি বলবো। কিন্তু বেশি খাওয়া যায়নি, মানে দুপুরবেলা খাবার হলো, খেতে খুব পেয়ে গেছিলো, দেরিও হয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে উঠতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো, ওই জন্য ভালো লাগছিলো না অতটা। আর পায়েসটা হেভি হয়েছিলো, মিষ্টিগুলোও ভালো হয়েছিলো, আর আমি পান খেতে ভালোবাসি, ওই জন্য পানও খেয়েছি। এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হর হর মহাদেব, টাটা।